আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো ডিজাইন মোকাফ করার জন্য সর্বপ্রথম আমরা গুগলে গিয়ে সার্চ করব। গুগল অথবা আপনার কাছে যে ব্রাউজারটি আছে আপনি সেটা ভিজিট করবেন। আমরা এখানে সার্চ করব পটোপিয়া, PHOTOPIA, পটোপিয়া। পটোপিয়া লিখে সার্চ করার পর আমার সামনে ঠিক এরকম শো করবে। আমরা এখান থেকে এই ওয়েবসাইটটি ক্লিক করে দেব। ওয়েবসাইটে চলে আসার পর আমরা এখান থেকে প্রথমে আমার কাছে যে পিএইচডি ফাইলটা আছে, মানে মোকা ফাইলটা আছে, আমি সেটা কিন্তু কপি করে নেব। এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের কাছে যে পিএইচডি ফাইলটা আছে আমরা সেটা খুঁজে নেব। খুঁজে নেওয়ার পর যে ফোল্ডার আছে আপনি সেই ফোল্ডার থেকে এখানে সিলেক্ট করবেন। তো আমার কাছে এই ফোল্ডার আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমাদের ডিজাইনটা এখানে চলে আসার পরে আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। এখানে একটা লেয়ার বক্স আছে, সেটা হচ্ছে এটা। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরপর আমরা এখানে আমরা তিনটা ফাইল দেখব। একটা হচ্ছে ব্যাক কভার, একটা হচ্ছে ফ্রন্ট কভার, আর একটা হচ্ছে স্প্রিন্ট কভার। তো আমরা যদি এই কভারগুলো এইভাবে না দেখে আমাদের সামনে আরেকভাবে শো করতে পারে, সেটা হচ্ছে এভাবে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের সামনে যদি এভাবে আসে কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এখানে লেখা আছে ইউ ডিজাইন হেয়ার, পাশে আরেকটা আইকন আছে, এটা আমরা এখানে ক্লিক করব। দেখাই আমি, আপনি এখান থেকে কী করবেন, এই একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর দেখেন আমার সামনে সকল কিছু চলে আসছে। যদি তারপরেও না আসে, এখানে আরেকটা আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন, চলে আসবে। মানে এখানে ক্লিক করলে কিন্তু উপরে চলে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে নিচে চলে আসছে, খেয়াল করছেন? আবার এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ব্যাক কভার। এটা যদি এখানে এইভাবে থাকে, এভাবে মানে সকল কভারগুলো কিন্তু এই ইউ ডিজাইন হেয়ার এটার আওতায় থাকবে। হ্যাঁ, তো এতটুকু ইনশাল্লাহ আমরা যদি না আসে আর আশা করি চলে আসতে পারে। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের যেহেতু কভারটা তিনটা পার্টে থাকে, আমরা তিনটা পার্ট আলাদাভাবে কাজ করব। করার পর আমরা এখানে নিয়ে আসবো আর কি। তো সর্বপ্রথম আমরা যেহেতু স্প্রিন কভার মানে বইয়ের পাশের যে অংশটা থাকে সেই অংশটা কাজ করব। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। আমি আবার দেখে কোথায় ডাবল ক্লিক করবেন। এই প্রথম আমরা যদি এটা করবো, এইখানে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, এইখানে এভাবে দুইটা ট্যাপ করবেন। করার পরে দেখেন আমার সামনে এটা চলে আসছে। করার পর আমরা আবার এখান থেকে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। উপরে কর্নারে যে ফাইলটা আছে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করব। ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করার পর আমাদের যে ডিজাইনটা যে ফোল্ডার আছে, আমরা ফোল্ডার থেকে ডিজাইনটা নিয়ে আসব। তো ডিজাইন হচ্ছে আমার যেহেতু পাশের অংশ, আমি আমার ডিজাইনটা নিয়ে আসছি এটা। এরপর আমরা এটাকে দুই হাত দিয়ে কালো অংশ যেটা সেটার মধ্যে ধরে একটু জুম করব। দুই আঙ্গুল দিয়ে জুম করতে হবে দুই পাশে কালো অংশের মধ্যে। এরপর আমরা এটাকে একটু মোটা করে নেব, যেহেতু আমার সাইজটা ঠিক ছিল না। হ্যাঁ, কাজ করা শেষ। এবার আমরা এখান থেকে আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে আমাদের এখানে আরেকটা আছে, এটা আর কি আমরা এটা ডিলিট করে দেবো। যেহেতু আমরা এটা উপরে কাজ করেছি, এটা ডিলিট করে দিলেই হয়। এবার এখানে আপনি দেখেন আমার শুধুমাত্র আমরা নতুন যেটা নিয়েছি সেটা আছে, আগেরটা ডিলিট করে দিয়েছি আমি নিচে এখানে ডিলিট আইকনে ক্লিক করে। তো এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করব। এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এখানে এটা হাইড করে দিই আর কি, এখানে আরেকটা ক্লিক করলে, হ্যাঁ, এইখানে দেখেন একটা ফাইল আরেকটা ফাইল। আমরা এখান থেকে প্রথমে যে ফাইলটা আর কি এটার উপর আবার ক্লিক করব। দেখেন আমার একটা অংশ তৈরি হয়ে গেছে এখানে। এখন এখান থেকে আমরা এটাকে ক্রস করে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা আবার ফাইল এখানে লেয়ারে ক্লিক করব। আমাদের যেতে একটা অংশ কাজ শেষ। এবার হচ্ছে ফ্রন্ট কভার মানে উপর পার্ট যেটা আর কি, সেটা বইয়ের মূল কভারটা আমরা এখান থেকে এটাতে ডাবল ক্লিক করব আর কি। আবার করার পর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেস
যেহেতু আমরা এই প্লেসে কাজটা মানে এনে বসাই দেবো আর কি, এটাই আমাদের প্রচুরটা যেহেতু করা আছে 3টা পার্টে, 3টা পার্ট আলাদা আলাদাভাবে নিয়ে আসবে আর কি। তো এখন আমরা এখান থেকে আমার এই ডিজাইনটা এখানে করা আছে, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এটা একটু সরাই দিই, হ্যাঁ চলে গেছে। এবার আমরা এখান থেকে একটু জুম করে নেব, যেহেতু আপনি দেখেন আমার পাশ দিয়ে সাদা হয়ে আছে, আমরা একটু জুম করে নেব। আমার সাইজটা ঠিক ছিল না আমি কভারের কাজটা যখন করেছি। এখানে এটার উপর ছবির উপরে টাচ করে সমানভাবে বসিয়ে দেব। বসানোর পরে আমরা আবার লেয়ারে ক্লিক করব, ঠিক আগেরটার মতো করে এটা ডিলিট করে দেব। এখান থেকে নিচে যেটা আছে সেটা আর কি আমরা এখান থেকে এটা ডিলিট করব। মনে রাখবেন আপনি আপনার ডিজাইন ডিলিট করে দেবেন না, এটা তো আপনার ডিজাইন, আপনি ডিলিট করতে হবে নিচে সাদা যে প্লেটটা আছে সেটা, আমরা সেটা ডিলিট করব। নিচে সাদাটা ক্লিক করছি, এরপর আমরা এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। আমি আবার এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। হয়ে গেছে। আগেরটার মতো আমরা আবার এখানে ক্লিক করে দেব। আমাদের ফার্স্ট পার্টটাও কাজ শেষ, দেখেন। এবার হচ্ছে আমাদের পিছনের পার্ট, মানে 3 পার্টের কাজই কিন্তু সমান, আপনি এক পার্ট পারবেন পরেরগুলোও পারবেন। এই সেমভাবে আপনি আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি এখান থেকে এই ব্যাক পার্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি আবার এখান থেকে লেয়ারটার কারণ আমরা কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা লেয়ারে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে উপর আবার ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে ওপেন ইউর প্লেস, এখান থেকে আমরা আমাদের ব্যাক পার্টটাও নিয়ে আসবো। আমাদের ব্যাক পার্টটা হচ্ছে এটা। সময় নিচ্ছি একটু। আচ্ছা, আমাদের ব্যাক পার্টটা চলে আসছে। ব্যাক পার্টটা আসার পর আমরা ব্যাক পার্টটাকে এখান থেকে একটু জুম করে নেব। হ্যাঁ, জুম করা শেষ। মানে আপনি সাইড দিয়ে দেখবেন এগুলো বসছে কিনা সুন্দর মতো। বসার পরে আপনি এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে নিচের অংশটা যেহেতু সাদা ব্ল্যাঙ্ক পেজ, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পরে এটা তো যেহেতু আমরা এখান থেকে যদি কেটে দিই তাহলে কিন্তু হবে না, আমরা এখান থেকে এটাকে স্মার্ট অবজেক্ট সেভ স্মার্ট অবজেক্ট করতে হবে। এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। দেখেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা উপরে যদি এখানে দেখি, একটা ফাইল আছে, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। এখানে আরেকটা ফাইল আছে, আমরা এটাও ডিলিট করে দেব। এবার আমাদের মূল দেখছেন। আবার এটাকে ডিলিট করে দিলে কিন্তু এখান থেকে দেখেন, যদি আপনি এটা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার মূল ফাইলটা চলে যাবে, আবার এটাকে কখনো ক্রস করা যাবে না। আপনি পরের যেগুলো নতুন আগে তৈরি করছেন বা ভিতরে কাজ করছেন সেগুলো ডিলিট করবেন নাকি, এটা ডিলিট করবেন না। তো দেখেন আমার কাজটা কিন্তু কমপ্লিট। এবার আমরা এখান থেকে এটাকে সেভ করব। সরাসরি ফাইলে ক্লিক করব। ফাইল থেকে এটাকে সেভ করার জন্য আমরা এখানে এক্সপোর্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা জেপিজিতে যেহেতু সেভ করব, জেপিজিতে ক্লিক করব। আচ্ছা, এরপর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব।